এই গরমে বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর কতদিন। একবার বাড়িতে এই ক্রিমি ম্যাঙ্গো লস্যি বানিয়ে দেখুন, মন একদম ঠান্ডা হয়ে যাবে। পাকা আমের মিষ্টি ফ্লেভার, মিষ্টি দইয়ের ক্রিমি টেক্সচার আর কেশরের হালকা রয়্যাল টেস্ট, সব মিলিয়ে আজকের রেসিপিটা হতে চলেছে একদম স্পেশাল। এত সহজে এত টেস্টি ম্যাঙ্গো লস্যি তৈরি হয়, না দেখলে বিশ্বাসই হবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রিফ্রেশিং সামার স্পেশাল রেসিপি। প্রথমেই কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই গার্নিশটা কিন্তু লস্যির টেস্ট আর লুকস দুটোই অনেকটা বাড়িয়ে দেয়। একটু সময় নিয়ে সুন্দর করে কেটে নিলে সার্ভ করার সময় দেখতে একদম রয়্যাল লাগে। আর সত্যি বলছি, এই চিল ম্যাঙ্গো লস্যি গ্লাসে ঢেলে ওপরে যখন আমের টুকরো আর পেস্তার কুচি আর কিছুটা কেশর দেওয়া হয়, তখন যে লুকটা আসে সেটা দেখলেই মন একদম ঠান্ডা হয়ে যায়। খাওয়ার আগেই মনে হবে আহা, এক চুমুক খেলেই যেন পুরো গরমটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এবার নিয়ে নিলাম পাকা মিষ্টি আম। আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর ঠান্ডা দুধ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যতক্ষণ না একদম স্মুথ আর ক্রিমি পেস্ট তৈরি হয়। আহা, দেখুন এই স্টেজে আমের গন্ধটা কিন্তু একদম অসাধারণ লাগছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি দই। দইয়ের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। এরপর দিয়ে দিলাম একটু কেশর। এতে লস্যির ফ্লেভার আর কালার দুটোই একদম নেক্সট লেভেল অবধি চলে যাবে। তারপর দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো আর আবারও সবকিছু একসাথে ব্লেন্ড করে নিলাম। দেখুন কি সুন্দর থিক আর ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে, একদম পারফেক্ট ম্যাঙ্গো লস্যি রেডি। এবার সার্ভিং এর জন্য গ্লাসের মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে দিলাম, সঙ্গে আগে থেকে কেটে রাখা কাজু কুচিও দিলাম। তারপর ধীরে ধীরে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যিটা গ্লাসে ঢেলে দিলাম। সবশেষে ওপরে একটু আমের টুকরো আর পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, একদম ক্যাফে স্টাইলে ডিলিশিয়াস ম্যাঙ্গো লস্যি রেডি। এই ছিল আজকের একদম ঠান্ডা ঠান্ডা ক্রিমি ম্যাঙ্গো লস্যি রেসিপি। গরমের দিনে এক গ্লাস এই লস্যি খেলে শরীর যেমন রিফ্রেশ হয়ে যায়, তেমনই মনটাও একদম ফ্রেশ হয়ে যায়। আপনারাও বাড়িতে বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর সবাইকে চমকে দিন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার নতুন আরও মজাদার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।